দীর্ঘ ১৬ বছরের বর্ণাঢ্য পথ চলার ইতি টেনে আনুষ্ঠানিকভাবে ব্রাজিল জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র। বিশ্বকাপের শেষ ১৬ ম্যাচে নরওয়ের কাছে হেরে বিদায় নেয় ব্রাজিল। অনেকেই ভেবেছিলেন হয়তো আবারও ফিরবেন নেইমার, কিন্তু কোপা সুদামেরিকানায় সান্তোসের জয়ের পর সব জল্পনার অবসান ঘটিয়ে নিজের সিদ্ধান্ত জানিয়ে দেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার। নেইমারের কণ্ঠে ছিল আবেগ, ছিল গর্ব। তিনি বলেন, জাতীয় দলে আমার সময় শেষ, আমি ইতিহাস তৈরি করেছি, সবসময় দেশের জন্য নিজের সর্বস্ব দিয়েছি, হলুদ জার্সির জন্য নিজের রক্ত আর জীবন উজাড় করে লড়েছি, কিন্তু এখন আর চালিয়ে যেতে চাই না। এরই একটি ঘোষণার মধ্য দিয়েই শেষ হলো ব্রাজিলের ফুটবল ইতিহাসের অন্যতম উজ্জ্বল এক অধ্যায়। 4টি বিশ্বকাপ, একাধিক কোপা আমেরিকা, অলিম্পিক, প্রায় 1.5 দশক ধরে ব্রাজিলের আক্রমণভাগের সবচেয়ে বড় ভরসার নাম ছিল নেইমার। দেশের হয়ে সর্বোচ্চ গোলদাতা হিসেবেই আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন তিনি। তবে জাতীয় দলকে বিদায় জানালেও ফুটবলকে নয়, এখন তার পুরো মনোযোগ থাকবে শৈশবের ক্লাব সান্তোসে। সম্প্রতি ড্রেসিং রুমে সতীর্থদের সঙ্গে আচরণ নিয়ে বিতর্ক তৈরি হলেও নেইমার সেটিকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন। তার দাবি, তিনি শুধু অধিনায়ক হিসেবে সতীর্থদের আরও ভালো খেলতে উৎসাহ দিয়েছেন। এরই মধ্যে কোপা সুদামেরিকানায় সান্তোসকে নকআউট পর্বে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। ব্রাজিলের জার্সিতে আর কখনো দেখা যাবে না নেইমারকে, তবে তার জাদুকরী ড্রিবলিং, দুর্দান্ত গোল আর অসংখ্য স্মরণীয় মুহূর্ত ফুটবল প্রেমীদের হৃদয়ে বেঁচে থাকবে বহু বছর। একটি যুগের সমাপ্তি হলো, কিন্তু নেইমার নামের কিংবদন্তি কখনোই হারিয়ে যাবে না।